আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে লিসেনিং এর ডাবল এমসিকিউ। আমরা সবাই জানি লিসেনিং এর ডাবল এমসিকিউ, সেটা যদি আবার টেস্ট 3 তে হয় তাহলে সেটা অনেক বেশি কঠিন হয়। তো আজকে আমরা এইটা সলভ করার একবারে সহজ একটা টেকনিক শেখাবো, যেইটা দিয়ে আপনি দেখার সাথে সাথে উত্তর করে ফেলতে পারবেন যে আসলে এইটার উত্তরটা কি হবে। তো আমরা এইখানে দেখতেই পাচ্ছি যে হচ্ছে এখানে টু থিংস, মানে হচ্ছে এখানে অ্যান্সার হবে দুইটা। এটা দেখে বোঝা যাচ্ছে, অনেক সময় থাকে টু থিংস অথবা টু ইস্যুস, টু প্রবলেমস, টু সলিউশন, এরকম কিছু থাকে। দ্যাটস ইট, এটার উত্তরটা হচ্ছে দুইটা উত্তর হবে। এখন আপনারা যারা হচ্ছে লিসেনিং এ মনে করেন যে ব্যান্ডেজ করে উঠাইতে পারতেছেন, এমসিকিউ ভয় পাচ্ছেন, তারা আজকের ক্লাসটা করার পরে ধারণা পেয়ে যাবেন যে এমসিকিউ আসলে পানির মতো। তো আমরা আজকে যে রুলসটা বা সূত্রটা শিখবো সেটা হচ্ছে উত্তর হবে সব সময় যদি প্রশ্নটা এরকম থাকে। প্রশ্নটা হচ্ছে ধরেন এই যে প্রশ্নের মধ্যে যদি এইখানে এগ্রি থাকে, প্রশ্নের মধ্যে যদি কোনো এগ্রি থাকে, যে কোনো কোয়েশ্চেন্সে যদি কোনো কোয়েশ্চেন্সের মধ্যে এমসিকিউ কোয়েশ্চেন্স এগ্রি থাকে, তাহলে এই এগ্রিমেন্টাল টাইপ ওয়ার্ডগুলো আপনি কাজে লাগাবেন। কি কি ওয়ার্ড এগ্রিমেন্টাল টাইপ, সেই ওয়ার্ডগুলো আমি একটু বলবো। যেরকম ইয়েস, হুম এরকম বলে, ঠিক আছে। তারপরে অফকোর্স বলে, বা ইট ইজ ইম্পর্টেন্ট বলে, তাহলে অফকোর্স। তারপরে অনেক সময় বলে ইট ইজ ইম্পর্টেন্ট বলে। তো এই শব্দগুলো হচ্ছে আপনার অ্যাগ্রিমেন্টাল টাইপের, মানে হচ্ছে আপনার যে আপনার যেই অ্যান্সারটা হবে সেই অ্যান্সারের এই যে অপশনগুলো আছে, এই যে পাঁচটা অপশন আছে, এই পাঁচটা অপশনের যে কিওয়ার্ডগুলো আছে, এই যে কিওয়ার্ডগুলো আপনি সবার আগে কি করবেন, প্রতিটা অপশনস থেকে কিওয়ার্ডগুলো দাগায় ফেলবেন। এই যে কিওয়ার্ডগুলো যেরকম আমরা এখানে দাগায় ফেললাম, এই যে প্রতিটা অপশনস থেকে আপনি কি করবেন, সবার আগে এরকম ভাবে কিওয়ার্ডগুলো দাগায় ফেলবেন। এই যে কিওয়ার্ডগুলো আমরা দাগায় ফেললাম প্রতিটা অপশনস থেকে, তো কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে প্রতিটা অপশনস থেকে দাগায় ফেললাম। তো এই যে কিওয়ার্ডগুলো আছে, এই প্রতিটা কিওয়ার্ডের ওরা যেটা করবে, এই কিওয়ার্ডগুলো বলার পরে ওরা এইখানে এগ্রিমেন্টাল কোনো একটা আমার ওয়ার্ড ওরা বলবে, কোনো একটা সেন্টেন্স বলবে বা কোনো একটা ফ্রেজ বলবে। তো এগ্রিমেন্টাল টাইপের যেই জিনিস ফ্রেজগুলো আমরা কি কি হইতে পারে, যেরকম হইতে পারে হচ্ছে ইয়েস, অফকোর্স, আমি মাত্রই বললাম, তারপরে অবভিয়াসলি হইতে পারে, হুম হইতে পারে, তারপরে ইয়া হইতে পারে, তারপরে হইতে পারে হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট হইতে পারে, ঠিক আছে, দ্যাটস রাইট হইতে পারে, ইটস ট্রু হইতে পারে। তো এই ওয়ার্ডগুলা বলবে যখনই, তখনই বুঝে যাবেন যে যেই অপশনটার পরেই ওয়ার্ডগুলো বলবে সেটাই আপনার উত্তর। 100-তে 100, ঠিক আছে। এখন আমরা সেটা প্র্যাকটিক্যালি একটু দেখবো আসলে সোহান ভাইয়ের কথা কি আসলে সত্য কিনা। এত সোজা কি এমসিকিউ, জাস্ট একটু ওয়ার্ড ধরতে পারলে উত্তর করে ফেলতে পারবো এমসিকিউ। দেখবো এবার প্রমাণ দেখবো, 2 মার্ক কিন্তু এখানে। এবং প্রশ্নটা দেখতেই পাচ্ছেন, এই যে ওয়ার্ডগুলো আমরা দাগায় ফেললাম, এগুলো হচ্ছে এক একটা আমাদের প্রশ্নের হচ্ছে অপশনের কিওয়ার্ড। আর প্রশ্নের কিওয়ার্ড হচ্ছে এখানে রিভিউ, আর হচ্ছে রোমিও আর জুলিয়েট, এটা হচ্ছে প্রশ্নের কিওয়ার্ড। তো কিওয়ার্ডগুলো দাগানো শেষ। এখন আমরা অ্যান্সার শিট দেখে আমরা এখন মিলাবো, অডিও ট্রান্সক্রিপ্টটা দেখে মিলাবো যে আসলেও আমার কথাটা 100% রাইট কিনা, ঠিক আছে। ওকে, আমরা এখন হচ্ছে একটু চলে যাব আমরা অডিও ট্রান্সক্রিপ্টে। অডিও ট্রান্সক্রিপ্টে আমরা যে দুইটা কিওয়ার্ড ছিল প্রশ্নের কিওয়ার্ড দুইটা আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে বলছে রোমিও অ্যান্ড জুলিয়েট, এই যে বলছে এইখানে বলার পরে দেন প্রশ্নের কিওয়ার্ড, কিন্তু দেন এই যে রিভিউ বলতেছে, তার মানে এইখান পর্যন্ত হচ্ছে প্রশ্নটা, তার মানে এই পর্যন্ত হচ্ছে ছিল আমার প্রশ্নটা। এরপর থেকে আইসা হচ্ছে এই যে এখান থেকে আইসা হচ্ছে আমার কি বলা শুরু করবে, অপশনের কিওয়ার্ডগুলো বলা শুরু করবে। তো এখন আমি খুঁজবো যে অপশনের কিওয়ার্ড কোনটা বলে এবং কোনটার সাথে এগ্রিমেন্টাল টাইপের কোন একটা ওয়ার্ড ওরা বলে কিনা বা ফ্রেজ বলে কিনা। তো এইখানে যদি আমরা একটু দেখি, এইখানে দেখেন ওরা এইখানে বলা স্টার্ট করতেছে, এই যে এখানে সাকসেস ওয়ার্ড ফেইলিওর এটা বলতেছে। তারপরে দেখেন পার্ট অফ দ্য মিনস টকিং অ্যাবাউট, এখানে বলছে ইমোশনাল ইম্প্যাক্ট। একটা কথা বলছে সেটা হচ্ছে কি, ইমোশনাল ইম্প্যাক্ট দ্য পারফরমেন্স হ্যাড অন আজ। তাহলে এখানে কি বলছে, আজ বলছে আমাদের, আর ইমোশনাল ইম্প্যাক্টের কথা বলছে, তার মানে ইমোশনাল ইম্প্যাক্ট দ্য পারফরমেন্স, ইমোশনাল ইম্প্যাক্ট অফ পারফরমেন্স। তাহলে এটার সাথে কি হইতে পারে, ইমোশনাল ইম্প্যাক্ট অফ পারফরমেন্স। আমি অপশনগুলো একটু লিখে রাখছি, একটু দেখেন এই অপশনগুলোর মধ্যে তাহলে কোনটা হইতে পারে। ইমোশনালের সাথে কি হইতে পারে, পার্সোনাল, মানে আজ আমাদের, দ্যাটস ইট। এখানে কিন্তু পার্সোনালের কথা বলতেছে, তাহলে রিয়াকশন, তাহলে আমাদের যে রিয়াকশন, তার মানে ইম্প্যাক্ট পড়তেছে আমাদের পারফরমেন্সের উপরে, সে হ্যাড অন উপরে, তাহলে আমাদের উপরে, দ্যাটস ইট। এটা কিন্তু একটা রিয়াকশন, দ্যাটস ইট, এটা হচ্ছে রিয়াকশনের কথা বলতেছে। এরপরে দেখেন আই, তার মানে এই অপশনটা বলছে অডিওতে কি বলছে, পার্সোনাল রিয়াকশন। দেখেন আই থিঙ্ক দ্যাটস ইম্পর্টেন্ট, দ্যাটস ইট, আই থিঙ্ক দ্যাটস ইম্পর্টেন্ট। এইটা কি, এইটা হচ্ছে আমার এই যে এগ্রিমেন্টাল টাইপ ফ্রেজ, দ্যাটস ইট। এইটার উত্তর হচ্ছে 100-তে 100, 3 নাম্বারটা, সরি 4 নাম্বারটা। তার মানে ওই ডি, এই ডিটা হচ্ছে আমাদের উত্তর, যেটা হচ্ছে পার্সোনাল রিয়াকশন। একটা উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি। আমি অপশনগুলো এখানে লিখে রাখছি যেন প্রশ্নটা বারবার না আমাকে চেঞ্জ করতে হয়। এখন আসেন পরেরটা আমরা আবার বের করব।
পরের অপশনটার জন্য আমরা চলে গেছি এইখানে, দেখেন এখানে আবার ইয়েস, এই দেখেন ইয়েসটাকে আবার এগ্রিমেন্টাল টাইপের হচ্ছে আমরা হচ্ছে ফ্রেজ এখানে পাচ্ছি ইয়েস। দেখেন তারপরে যদি আমরা একটু দেখি এখানে হাউ ওয়েল অ্যান্ড এখানে বলছে ডিরেক্টর হ্যান্ডেলড ইম্পর্টেন্ট বিটস অফ দ্য প্লে লাইক হোয়েন রোমিও comes on to জুলিয়েট ব্যালকনি অ্যান্ড, তার মানে এইখানে হচ্ছে কিভাবে ওর হচ্ছে কখন হচ্ছে ও কি করতো, ওর ব্যালকনিতে উঠতো না উঠতো এইগুলো, এবং খেলাধুলা কি মানে খেলার ছলে কিভাবে হচ্ছে করতো এই জিনিসগুলো বলছে। অ্যান্ড ফাইট বিটুইন, এখানে দেখেন কোন একটা ইসের উপরে ফাইট করতেছে কোন একটা জিনিসের সাথে, দ্যাটস ইট। এইটার সাথে যদি আমরা মিলাই তাহলে এখানে কিন্তু কোনো টেক্সটের কথা বলে নাই, কোনো প্লটের সামারি কিন্তু আসলে করে নাই, কোনো থিয়েটারের কথা কিন্তু বলে নাই, কিন্তু একটা পার্টিকুলার সেন্সেস কথা বলছে যে কোন কোন জায়গার কথা। দেখেন এখানে পার্টিকুলার সেন্সের কথা বলতেছে, একটা রোমিও এই যে ক্লেম করে অন টু জুলি নির্দিষ্ট দুইটা সেন্সেসের কথা বলতেছে, তার মানে এটার উত্তর হচ্ছে ই ই। এবং দেখবো এখন আমরা এটার সাথে একমত করে কিনা, দেখেন এই দেখেন একমত, ইয়েস ইয়েস একমত করছে, তাহলে একমত যদি করছে ইয়েস, তার মানে দ্যাটস ইট, এটা এগ্রিমেন্টাল টাইপের হচ্ছে, দেখেন যে ইয়েস এগ্রিমেন্টাল টাইপের হচ্ছে এটা, তাহলে উত্তর হচ্ছে কি আমার ডি আর ই। অলরেডি পেয়ে গেছে। এখন দেখেন ট্র্যাপটা দেখাবো। এখন আমরা যদি দেখি এইখান থেকে দেখেন এই যে থিয়েটার শব্দটা বলছে, কিন্তু থিয়েটারের এই লাইনে দেখেন এইখানে আমার এগ্রিমেন্টাল টাইপের আছে কি এখানে নো, তার মানে নো। আমরা বলছিলাম কি যদি প্রশ্নটা এগ্রি করে তাহলে 100% আপনার উত্তর হবে হচ্ছে আপনার এগ্রিমেন্টাল টাইপের কোন একটা ওয়ার্ড মানে ফ্রেজ বলবে, তার আগে যে অপশনটা বলবে সেটা, কিন্তু এইখানে তো এগ্রিমেন্টাল না, এটা তো ডিসএগ্রিমেন্টাল টাইপের ফ্রেজ, তার মানে এই থিয়েটার উত্তর না, এটা কিন্তু উত্তর না। তারপরে দেখেন এখানে বলছে হচ্ছে হ্যাভ স্পেসিন 800 ওয়ার্ডস, তার মানে 800 ওয়ার্ডসের প্লটটাকে সামারি করার কথা বলছে, কিন্তু সেটাও কি বলছে নো, তার মানে এটাও কাটা। দুইটা অপশন কাটা, একটা অপশন হচ্ছে আমাদের এখানে নাই, বাট আর হচ্ছে দুইটা অপশন আমার রাইট অ্যান্সার। তো আমি আপনাদের কিভাবে আসলে অ্যান্সারগুলো রাইট নাকি রং কিভাবে কি সব কিন্তু ডিটেইলস আপনাদেরকে বুঝাই দিলাম এগ্রিমেন্টাল টাইপের ফ্রেজ দিয়ে, খুব সুন্দর করে ছোট্ট করে ব্যাপারটা বুঝাই দিলাম। তো আপনারা যদি এইগুলো শিখতে চান, যদি ট্রিক্সগুলো শিখে ভালো একটা ব্যান্ড স্কোর করতে চান, তাহলে উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ভালো একটা ব্যান্ড স্কোরের জন্য যা যা দরকার সবকিছু হেল্প করা হবে।